স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পাওয়া লক্ষণীয়। এই ভুয়া নিউজ ছড়ানোর মাত্রা এতটাই বেড়েছে যে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের মিডিয়াকেই এখন জোকারের মতো দেখা হচ্ছে। এমন পর্যায়ে ধারণা করা হচ্ছে অবশেষে হয়তো ইন্ডিয়ান মিডিয়ার হুঁশ ফিরছে, কেননা সম্প্রতি শেখ হাসিনা যে একজন ফ্যাসিস্ট প্রধান ছিলেন তা বুঝতে শুরু করেছে তারা এখন বলছেন আদতে শেখ হাসিনা বাংলাদেশের কর্মচারী ছিলেন, মালিক নন। দেশের বেসরকারি গণমাধ্যম 21 টিভির একটি রিপোর্টে এ বিষয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজন কলকাতা রিপোর্টারই হাসিনার কালো রূপ সবার সামনে প্রকাশ করছেন। ভারতীয় সে গণমাধ্যম জানায় ঠিক কিভাবে শেখ হাসিনা সরকার এক স্বৈরতন্ত্রকে গণতন্ত্রের মুখোশ পরিয়ে বাংলাদেশকে বছরের পর বছর ধরে ধ্বংস করে চলেছিল। আসলে নিজের একনায়কতন্ত্র মতবাদগুলোকে বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়াই ছিল শেখ হাসিনার একমাত্র লক্ষ্য, এবং যাতে তিনি দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে সফল হয়েছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো এখন জানাচ্ছে ঠিক কিভাবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দেশের কারো কাছেই এই বিষয়ে লুকায়িত নয় যে দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে শাসনে থাকা ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ প্রতিটা নির্বাচন জিতেছিল একতরফাভাবে। অন্য কোনো বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করার অবকাশ ছিল না এ সময়ে। একই সাথে সাধারণ মানুষ হারায় তাদের নাগরিক হওয়ার সবচেয়ে মৌলিক অধিকার, যা হচ্ছে ভোট দেওয়ার অধিকার। 2024 সালের বিতর্কিত নির্বাচনেও মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, আর আওয়ামী লীগ বেশ দাপটের সাথে জানিয়েছিল তারা আবারও বাংলাদেশে রাজত্ব করতে তৈরি। 5 আগস্টের পতনের আগের সময় পর্যন্ত নিজেদেরকে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বলে আখ্যায়িত করতেও পিছপা হয়নি এই ফ্যাসিবাদী দল এবং তাদের ফ্যাসিস্ট নেত্রী। শেখ হাসিনার কুখ্যাত রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন ওপার বাংলার এক সাংবাদিক অর্ক ভাদুড়ীয়, যার দাবি হাসিনা ভারতের জন্য বোঝা ব্যতীত আর কিছুই নয়, আর হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের একটি বড় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। জানা যায় অর্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ভারতের এখন উচিত শুধুমাত্র আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখা বন্ধ করা। হাসিনা বাংলাদেশের কর্মচারী ছিলেন, মালিক নন, আর তাই ভারতকে এখন থেকেই সোচ্চার হতে হবে। তা না হলে বাংলাদেশের সাথে থাকা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফিরে আসা আর ভারতের পক্ষে সম্ভব নাও হতে পারে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2রা ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের এক পোস্টে এই কথা বলেন তিনি। গত 2রা ডিসেম্বর সোমবার আগরতলায় বাংলাদেশি কনসুলেটে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান তার এক্সের পোস্টে বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে, যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনসুলেটে সর্বশেষ হামলার বিভ্রান্তিকর যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদের সৃষ্টি করবে বলে মনে করেন তিনি। তারেক রহমান বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ, তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। দলীয় নেতাকর্মী সহ দেশের সবাইকে উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তিনি। প্রসঙ্গত গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনের ঐতিহাসিক ঘটনার 3 দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকারের হাতে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে, যা এখনও চলমান আছে। সে সঙ্গে দেশের আর্থিক খাত সহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ।